কতদিন পরে আসবি বাড়িতে? মা বাড়িতে আছিস? বাড়িতে আছে বুঝলি রে। গরম রে আজি রে, আসলুম কতদিন পরে বাড়িতে। আই আরে ঘরের ভিতরে না থাকলে আর বাইরে আসো রে। এই অনেকদিন পরে আমরা একসাথে না কিছু গল্প করে আসো। আসো তো আপনার, আসো আসো আসো। আরে তোমরা আসি আর ঘর ঢুকে গেছেন, বাইরে না আসেন। বসে না, আরে বসো, একটা কথা কই রে। মাওটা নিয়ে মাও আছে একলা। কি কবুড়ি আর কি কথা আছে? ঘটনা হলো তোমরা তো ওই বছর দুয়েক পরে আসেন, 1 বছর পরে আসেন। মুই এই যে বাড়িতে থাকো না পৌরসভার না কাজ দিছে সরকার থেকে, আপনি কাজ করো। ওই যে ট্যাঙ্কি সাফ করাটা। আরে হ্যাঁ, ট্যাঙ্কির কাজটা আমাকে দিছে। ওটা কেমন চলছে তো? আরে ভাই বেশি একটা আসি না, তাতে দিন একটু ডাল ভাতের ব্যবস্থা হয়। তা মা ওটা একটা নিয়ে চিন্তা ভাবনা তোমরা করো, তোমরা ব্যবসা করেন, চাকরি করেন, ক কি ব্যবস্থা মাওটা করব? শান্তিতে রাখি গেলে আমরা তো। ব্যবস্থা কি, মাও দেখ, মাও তো বর্তমান সুখী আছে, সবকিছু তো টাকা পয়সা পাঠাই না, কিন্তু যখন মাও মরবে সেই ব্যবস্থাটা করো। কায় কি দিবেন, কায় কি করবেন, ওটা আগাম একটা লিস্ট করে থই। আর যা কি করবি ক, এই যে আর্মিতে যাই বছরে একদিন 1 মাস ছুটি পাই, কবে না কবে। তুই তো আসিস, তুই দেখ টাকা পয়সা যা লাগে মুই দিয়ে দিবি, টেনশন না করিস, বুঝছিস? এ ভাই, আর মাও মরবে সেই চিন্তা যদি আগে করেন, মাও শুনলে মার মনে কষ্ট পাবে রে। আরে কষ্টর ওটা কিছুই নেই, কি আছে কষ্টর কত? এটা তো আকপাত একদিন মরাই খাবি না। তা মাও আছে, হুম। মাও একটু সবাই মিলে একটু হেল্প করে, যাতে মাও যেন একটু বিন্দে বন্ডিতে মোর একটা মানে সাধু সন্ন্যাসী না হয়, আমরা তো মাও আগে তীর্থ যেন বাড়িতেই বানিয়ে দেয়, এত সুখের জন্য রাখি পাই, সেই চিন্তাটা করো, দেখো তো কাণ্ড, মুই তো বাড়িতে না থাকো, করো তোমরা। মাও জানে যে মোর হইলে বৃন্দাবন যে লাভ নাই, যে সুখত আছেন 3টে বেটা, মোর 3টে বেটায় যে মানে টাকা পয়সা দেয়, যে সুখ, কিসের ঠেকা মার কত? আচ্ছা, এটা কাজ করলে হয় না? ঠিক আছে। আরে দেখ, মাও তো আর বেশি দিন বাঁচবি না, হুম হুম হুম। বয়সও হয়ে গেছে, 75 বছর বয়স হয়েছে। তা মাওর জন্য একটা বুদ্ধি করি, একটা শখ, যে মাও যদি পরলোক গমন করে, তা 2-4টা অঞ্চলের লোক ডাকে আমি আর কি, মাওর আর কি ওই ছাদ্য মানুষ ডাকে না, ভোজন করাই। মোর এটিয়ে খুব একটা শখ একেবারে। আরে সেটা তো ঠিকই, তোর তো মনের কথা তুই করলু। আর মোর কি শখ জানিস? মাও যদি মরে, ওই চন্দন কাঠের গছটা আছে না, ওইটা কাটিয়ে মাক ভর্তা করবো রে। ওরে তোমরা কি বাবা, কও? বিশাল ব্যাপার তাহলে তো, হ্যাঁ বিশাল ব্যাপার। না, ওইটা ওই জন্য গাড়া হয়েছে না ওটা, ঠিক আছে, ভালো কথা এটা। নাকি? হ্যাঁ, ঠিক আছে তো। হ্যাঁ, মাওর জন্য এত কিছু জন চিন্তা ভাবনা করছে, ভালো কথা। তা ভাই তোর কি খবর আছে মার উপরে দেখতো? ওই একটা ভাবছং, ঠিক আছে, মার একটা স্মৃতি, স্মৃতি দিয়ে আছে, স্মৃতিটা একদম বিদেশ থেকে টাইলস নিয়ে এসে, ভালো ভালো টাইলস পাওয়া যায় বিদেশে, ওই টাইল দিয়ে একটা স্মৃতি বানাবো, যাতে হ্যাঁ সারা রে জীবন ভাই, যেন থাকে। কথাটা খারাপ করি নাই, তুই যে জায়গাগুলো থাকবি ওগুলো তো ভালো ভালো সেই টাইল ভালো পাওয়া যায় না? পাওয়া যায়। যাই হোক, হ্যাঁ। সবার দামি একটা দামি মনে পাথর। মনে একটা ইচ্ছা আছে, তো এই ইচ্ছাটা দেখ, যাতে পূরণ আমার করে। ইচ্ছা তাই বল, তোর ইচ্ছাটা একদম বল সারা জনম থাকবে ওই হ্যাঁ, স্মৃতিটা। মোর স্মৃতিটা বোঝালাম তো, তা মোর ওটা দয়া plan করে করেই ওটা রাখছি। নিয়ে আসবো তুই, হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ। তাহলে গ্রামের লোক 2-4টে দেখবে বলে না, ওই 3 হ্যাঁ। জনকার যে মায়ের স্মৃতিটা বানাইছে, ওটা এখনো চকচক করে জ্বলি নেছি। জ্বলবে ঠিক মানে আছে? আয়নার মতো জ্বলবে ওটা। ঠিক আছে, তাহলে হাত মুখগুলো ধুয়ে নাও। হ্যাঁ, হ্যাঁ চলো। না? হ্যাঁ যাও। ঠিক আছে। ও আমার বেটা নিয়ে ভালোই নিয়ে গল্প করে নিচ্ছি তুলো ভাই না, ঠিকই আছে। মোর কি হবি না হবি তার মানে আগতে যে গল্পটা আমরা আগতে ইয়ে করে নিচ্ছি, ঠিকই আছে, মিললি আছে তো ভাই ভাইয়ে, একে ভাল। হ্যাঁ, তেমন জানে ভাই ভাইয়ে জানে কোনো জানে ঝগড়া একটা হয় না, ঠিকই আছে। ওর আরও খুবই আরও দুঃখ, আরও মোর না খাওয়ার কষ্ট পান, না থাকির কষ্ট পান, এই এই এইটাই মন চাং, এইটাই চাং, তো এইটাই চাং। মানসি তো কইছে বলে তো 3টে বেটা, 3টা বেটায় দেখিস তোর একদিন কপালখান একদিন ফিরেইবি। হ্যাঁ, না ঠিক আছে, মোর মোর কোনো কষ্ট নাই, ঠিক তো, মোর তো কোনো কষ্ট নেই।
মা আর কতদিন না থাকবে মায়ার সংসারে পড়িয়া? আর এই সংসারে পড়ে থেকে কোনো হবে না, চলো বৃন্দাবন। সাধু বাবা মোর হুম, অনুরোধ, মুই না যাং বৃন্দাবনে। মোর যে 3টে বেটা আছে যত সুখতে মোক আসছে, হ্যাঁ, মোর না মোর থাকিবার কষ্ট, না মোর খাওয়ার কষ্ট, না মোর কাপড়ের কষ্ট, না মোর টাকা পয়সার কষ্ট। মুই এই ছাওয়া পোয়া মুই ছাড়ি যাওয়ার পাই না। মোর এই ছাওয়ার ঘরে মোর ভগবানের মতনে বাবা হুম, মুই না যাং বৃন্দাবন। মোর এই 3টে বেটা, এই যে মুই নাই মরতে যা যে গল্প করে, হ্যাঁ হ্যাঁ, এত সুন্দর, মোর একটা আত্মাটা শান্তি হয়। হ্যাঁ একরে এই যে মোর বলে এই চন্দন খড়ি দিয়া মোক বলে পুড়িবে, এই ছোট বেটাটাই মোর এই যে গছ গাছালি গাছছে আগতে। আর বড় বেটা যা চাকরি করে ভালো টাকা পায়। আর একটা বেটা একরে এই যে বিদেশ থাকি গিয়া পাথর আনবে, একরে পাথর দিয়ে মোর বলে সিটিতে বলে একরে বানাইবে বলে, একরে কত সুন্দর। মুই এই যে ছাড়ি গিয়া মুই কেম করি মুই যাম ওই বৃন্দাবনে। সাধু বাবা এই যে মোর আর একটা বেটা আছে জানেন, একরে এই যে 4 গ্রামত বলে নিমন্ত্রণ করবে, করিয়ে মানুষও খোয়াইবে, সেবা দিবে। মোর এত কিছু ছাড়িয়া মুই কেন বৃন্দাবনে যাম? এই নাটার ফাটার করি তোমার মতন করিয়ে মুই বেড়ের পারি না। হ্যাঁ, তোমার বেটারা তোমাকে যে ভালোবাসে আমি সবে জানি। মা, আমি একটা উপদেশ একটা দেই, তুমি যদি কথাটা মানো তাহলে আমি দিতে পারি। বাবা তোমার কাছে কি উপকার আছে তা দেখি কত একটু আমি শুনি। মা, আমি তোমাকে একটা ওষুধ দেই। এই ওষুধটা আজ রাত্রিবেলা খাবেন, খাওয়ার পরে সকালবেলা উঠিয়ে দেখির পাবেন যে তোমার বেটা তোমার কত ভালোবাসে। এই যে নাও এই দুটো, খাওয়ার পরে ভাববেন যে এইরকম আমার বৃন্দাবনে যাওয়া ভালো না বাড়িতে থাকাটা ভালো। তাহলে আমি এখন চললাম মা। এই সাধু বাবা তো ওষুধ দিকে দিল, তা দেখো সাধুরও আপনার কথাটা ধরা খাইবে, এই খায়া দেয়া দেখো কি হয়। এখন বেটার কথাই সত্যি না সাধুর কথাই সত্যি? সাধু এবার ওষুধটা তো খানো, তা থাকুন দেখুন কি হয়। মা কই গেল? মা, মা, ও মা, আরে ওঠো, 11টা বাজে বেলা। মা, ও মা, ওঠো ওঠো ওঠো। আরে কি হয়েছে রে ভাই? আরে কইছে দরজা খোলা রাখা, ওই দাদা ডাকাও তো। আরে মা কি হল ভাই? দরজা খোলা রাখা না, দরজা খুলে না দেখতো কি কি হয়েছে? অবস্থা? তাই তাই আমরা ভাঙি দাও, ভাঙি দেখা খাবে তো। ভাঙ ভাঙ দরজা ভাঙ। লোক ভাঙ। আরে মা মা হ্যাঁ মা, মা মা, আরে মা ওকে না ফোন মা বলে কে? আরে মা, আরে দাদা ও মা মনে আমার সাথে চলে গেছে রে মা। দাদা রে নাই ভাই রে নাই রে। ভাই ভাই এটা আমার হয়েছে কলাই মা নাই রে নাই রে বাপ নাই রে। চল চল বাইরে চল।
দেখ রে দা, মুই তো ভাবলুম বিদেশ থেকে টাইল আনিম, এখন যে পরিস্থিতি কে বলে আসলুম সেদিন কে বিদেশ থেকে বাদ দে। ওমরা চল ভাই আছে শুনি দেখি কি করে ভাই। ভাই রে, আরে ভাই। কি বলিস না। চুপ কর। ভাই কি কয়? কি কয়? ভাই কয় মা যখন গেছে চলিয়া তা ভাই বিদেশ থেকে কষ্ট করিয়া কে আর টায়ার বলে আইন যেটা স্বপ্ন ছিল। যেমন আছে অমরা শান্তি। আরে ভাই তোমরা যেটা বুঝেন ওইটা করো, ওইটা করো। আর মুই ওই হঠাৎ করে মা মারা গেলে গছ ক্যাঁকুড়ি কাটম ওইটা গছ দেখতো ওইটা ছাড়ে ওই রান্না করে যে ফড়িলে আছে বললে দিয়ে কাজ কর। ওইলে দিয়ে মা সৎগতি করি, বুঝছিস? আর কি করবো ভাই ওর যেটা আশা ছিলেন 4টে গ্রামের লোক ডাকেছে সব যায় না। মা যখন গেছে যেমন করে ছাড়ে দেবো অঙ্কুরি চলবে। মা তো জানবি না যে 4টে গ্রাম কম নাই। আরে মাও তো গেছি আর কি করবেন। মা তুই বাজি আছিস? বাবারে বাজি এই আছিস? যে সাধু বাবা যে এই বুদ্ধিটা দিল, কি দিছে মা, কি দিছে? এই বুদ্ধিটা যেহেতু মুই না করলুম হয় তাহলে তো তুমি মুই তোমার মনের কথা শুনলি না পারলুম হয়। তা ঠিক আছে বাবা, মুই আজ হতে মুই সংসার থেকে মুই চললুম ওই বৃন্দাবনে। মা না যাই মা, আমার সারিবা মা, না যাই মা, মা না যাই মা, না যাই মা, দাদা মা যাওয়ার লাগছে রে। তো বন্ধুরা, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে আমাদেরকে বড় করে, তারপর মাকে আমরা কি দিই তার বিনিময়ে? মিথ্যে আশ্বাস, কিছু মিথ্যে স্বপ্ন। তাই বলছি বন্ধুরা, মাকে মিথ্যে আশ্বাস বা মিথ্যে স্বপ্ন দেখিও না, এতে তারা খুব কষ্ট পায়।